এসব তুই কি বলছিস? এই শাহিন, এইসব কি করে হলো? চাকরি চলে যাওয়ার পর থেকে সব সেই তো অবশ্যই ভেঙে পড়েছিল। তার উপরে ওর বউটাকে কালোর মা বাবা এসে নিয়ে চলে গেছে। কাল রাতে ওকে হাজার বার বোঝানোর পরেও ও এটা করে ফেললো। আমাদের জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। আমার বাড়িতেও সেই একই সমস্যা চলছে। এখন যে কি করব ভেবে পাচ্ছি না। তবে তোরা কথা দে, আমাদের যা কিছু হয়ে যাক, আমরা কেউ কাউকে ছেড়ে দেবো না। এই বাড়ির একটা লোক ভালো না, সব মিথ্যাবাদী, সব চিটার। এ কি করছো বৌমা? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বাড়িতে যে রান্না করবো হ্যাঁ ঠিক শোনায়, রোজ রোজ আলু আর পটল, আলু আর পটল। এই বাড়িতে কি কোনো মানুষ থাকে? দেখো বৌমা, তুমি খুব ভালো করেই জানো যে বাবুর চাকরিটা চলে গেছে, ওর কোনো ইনকাম নাই। আর ইনকাম না থাকলে ভালো মন্দ আসবে কোথার থেকে? তাই বাড়ির বউদের সব কিছু মানিয়ে নিতে হয়। আমি মানিয়ে নিতে পারবো না। ওই ঘুষ দিয়ে নেওয়া চাকরি চলে গেছে তো আমি কি করবো? আমি এভাবে থাকতে পারবো না। দেখো বৌমা, আমার ছেলে ঘুষ দিয়ে চাকরি পায়নি, কষ্ট করে পড়াশোনা করে চাকরি পেয়েছিল। তুমি খালি খালি মিথ্যা অপবাদ দিও না। কে মিথ্যা কথা বলছে? আমি মিথ্যা কথা বলছি? মিথ্যাবাদী তো আপনারা। ছেলেও মিথ্যাবাদী, মায়েও মিথ্যাবাদী। পল্লবী, তুমি আমার গায়ে হাত তুললে? হ্যাঁ তুলেছি। তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মাকে মিথ্যাবাদী বলো? বলেছি, বেশ করেছি। তোমরা আমার জীবনে নষ্ট করে দিছো। আমি তোমার সংসারে থাকবো না, আমি তোমার সংসারে থাকবো না। এই তুই কি করলি? তুই বৌমার গায়ে হাত তুললি? আমি তোকে এই শিক্ষা দিয়েছি? পল্লবী, তুমি যেও না। আমি তোমার গায়ে হাত তুলে ভুল করেছি। ছাড়ো আমাকে, আমি আর এই বাড়িতে কখনো থাকবো না। পল্লবী, এই মুহূর্তে তুমি আমাকে ছেড়ে যেও না। আমার চাকরি চলে গেছে, আমি এ নিয়ে প্রচুর টেনশনে আছি। এখন তুমি যদি চলে যাও আমি একা হয়ে যাব। মা, তুমি আমাকে ছেড়ে যেও না। মা, তুমি আমাকে ছেড়ে যেও না। বৌমা, তুমি আমার একটা কথা শোনো বৌমা। বৌমা, কি রে, এখানে মন খারাপ করে বসে কেন? আর বলিস না, বাড়িতে টাকা পয়সা নিয়ে সমস্যা চলছে। আরে বিনামো থাকতে টাকা পয়সার সমস্যা কি? বিনমো? সেটা আবার কি? বিনামো হলো একটা রিলায়েবল ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে তুই ট্রেডিং না জানলেও ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয় ট্রেডিং শেখার জন্য। তাই নাকি? আমি কি ট্রেডিং করতে পারবো? আরে ট্রেডিং করা একদম সহজ। এই দেখ, আমার ফোনে আমি দেখাচ্ছি। এখানে তুই ফোনপে, পেটিএম ও গুগল পের মাধ্যমে ডিপোজিট করতে পারবি। আর স্ক্রিনে দেওয়া আমার প্রোমো কোড ইউজ করলে বোনাসও পেয়ে যাবি। হেই দেখ, এখানে আমাকে প্রেডিক্ট করতে হবে গ্রাফ উপরে যাবে নাকি নিচে। আমার মনে হচ্ছে গ্রাফ উপরে যাবে, তাই আপে ক্লিক করলাম। হেই দেখ, আমি জিতে গেলাম, দেখলি? বাহ, সুন্দর আপ তো। আর হ্যাঁ, এখানে তুই পেয়ে যাবি ইনস্ট্যান্ট উইথড্রল, 24/7 কাস্টমার সাপোর্টের সুবিধা। আর এটা তুই তোর বন্ধুদের রেফারও করতে পারিস। প্রতি রেফারে পেয়ে যাবি
$20। তো বন্ধুরা, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, জলদি বিনামূল্যে চেক আউট করুন আর আপনার ট্রেডিং জার্নি শুরু করুন। তুই থাক ভাই, আমি আসছি। তোকে আর ওই ছেলে ভাত খেতে হবে না, আমি তোকে ওই বাড়িতে যেতে দেবো না। এখন ওই ছেলের ভাত খেয়েই বা কি করবে? ছেলে তো এখন হ্যান্ডিক্যাপ, মাস্টারের চাকরিটা ছিল সেটাও তো চলে গেছে। আবার শুনছি নাকি এতদিন যা বেতন পেয়েছে সব সুদ সমেত ফেরত দিতে হবে। এখনো অত টাকা পাবে কোথায়? শুধু চাকরির টাকা ফেরত দিতে হলেও হয়তো, এদিকে আবার ব্যাংক থেকে লোন তুলে বাড়ি তৈরি করেছে, সেই লোনের কিস্তি দেবে কোথা থেকে? ওই ছেলের এখন মরণ ছাড়া কোনো উপায় নাই, ওর ভাত না খেতে দেয় ভালো। কি সব আবল দল বকছিস? ওর একটা মেয়ে আছে, তাছাড়া ওর চাকরি চলে গেছে তো কি হয়েছে? ও একটা ছেলে, তাছাড়া ও বিভিন্ন কাজ করেও সংসার চালাতে পারবে। এইসব ভুলভাল ডিসিশন নিস না। এটা যদি তোমার মেয়ে হতো তাহলে ওই ছেলের ভাত খেতে দিতে? কি রে, তুই ওই ছেলের ভাত খাবি? না, আমি ওর ভাত খাবো না। ওর যেহেতু চাকরি নেই, আমি এইভাবে কষ্ট জীবন কাটাতে পারবো না। ঠিক আছে, কাল মরল ডাক, আমি আমার মেয়েকে ছাড়িয়ে নেব। দেখো রিয়াজ, আমরা আজ সবাই মিলে একত্রিত হয়েছি, তার প্রধান কারণই হচ্ছে তোমার বউ আর তোমার সাথে থাকতে চায় না। মডেল সাহেব, আমার বোঝ আমার সাথে থাকতে চাই না, এখানে আমার দোষটা কোথায় সেটা তো বলুন। হ্যাঁ, এই মেয়ে, তুমি যে ওর সঙ্গে থাকতে চাও না, কি কারণে থাকতে চাও না সেটা তো বলো। মোড়ল সাহেব, ওর সাথে কিভাবে থাকবো বলুন? একটা মেয়ে তার স্বামীর কাছ থেকে কি চায়? যে মানুষটা দুবেলা পেট ভরে খাবার দিতে পারে না, যার একটা শাড়ি কেনার ক্ষমতা নাই, সে মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলুন? পল্লবী, আমি তোমাকে দুবেলা খেতে দিতে পারিনি, আমি তোমাকে জামা কাপড় কিনে দিতে পারিনি, সে তুমি এত বড় মিথ্যে কথা বলতে পারলে? চুপ করে গেলি কেন? তোকে যে কি কারণে মারধর করে সেটা তো সবার সামনে বল। হ্যাঁ মোড়ল সাহেব, ও রোজ রাতে মদ গিয়ে এসে আমাকে মারধর করে, নোংরা ভাষায় গালিগালাজ করে। তাহলে আপনারাই বলুন, আমি ওই বাড়িতে কিভাবে থাকবো? পল্লবী, আমি মদ খাই, আমি তোমাকে গালিগালাজ করি, তুমি এত বড় মিথ্যা অপবাদ দিতে পারলে? আজ আমার চাকরিটা নেই বলে আমি তোমাদের কারো কাছে মানুষ না। দেখো, আমি রিয়াজকে খুব ছোট থেকে চিনি, ও মদ গাঁজা কিছুই খায় না, তুমি খালি খালি মিথ্যা কথা বলছো কেন? ওই বাড়িতে আমার বোন থাকে, কি হয় না হয় ও ভালো করে জানে, আপনি কিভাবে জানবেন? আর ওই যে বুড়ি আছে, ওই অশান্তির মূল কারণ। ব্যাস, অনেক বলেছেন, আর না। পল্লবী, তুমি আমাকে যা খুশি বলো, তুমি আমাকে হাজারে মিথ্যা অভিযোগ দাও, তাতে আমি কিচ্ছু মনে করব না, কিন্তু তুমি এই বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বাড়ি ফিরে চলো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো কিছুর অভাব হতে দেবো না, কোনোদিন কষ্ট পেতে দেবো না। প্লিজ পল্লবী, আমি তোমাকে না পেলে শেষ হয়ে যাব। ও তোর বাড়িতে যাবে না, আমার বোনকে তোর মতো ছেলে ভাত খেতে দেবো না। এটা আমি পল্লবীর মুখ থেকে শুনতে চাই। পল্লবী, সত্যি করে বলো, তুমি আমার সাথে থাকতে চাও না? চুপ করে থেকো না, বলো। আমার ভাই কি বললো তুমি শুনতে পেলে না? আমি তোমার মুখ থেকে শুনতে চাই। হ্যাঁ, আমি তোমার সাথে থাকতে চাই না। বাহ পল্লবী, বাহ, এই না তুমি আমায় ভালোবেসে বিয়ে করেছিলে, এই না তুমি সারা জীবন একসাথে থাকার কথা দিয়েছিলে, এক নিমেষে তোমার ভালোবাসা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালোবেসেছিলাম, তবে তোমাকে দেখে না, তোমার চাকরি দেখে। যেখানে তোমার চাকরিই নেই, সেখানে আমিও নেই। দেখো মা, সবার সংসারে অভাব অনটন আছে, তুমি এবারকার মতো মানিয়ে নাও। না, আমি ওর সাথে থেকে আমার জীবনটা নষ্ট করব না। ঠিক আছে মারুদ সাহেব, আপনাদেরকে আর কিছু বলতে হবে না, ও যখন আমার সাথে থাকতেই চায় না, তখন আপনারা যেটা ভালো মনে করেন সেটাই করেন। হ্যাঁ মডেল সাহেব, আমি আমার মেয়ের বিয়েতে জামাইকে 10 লাখ টাকা দিয়েছিলাম, সেই 10 লাখ টাকা দিয়ে দিতে বলুন, আমি আমার মেয়েকে দিয়ে ডিভোর্স করিয়ে নিচ্ছি। তাহলে রিয়াজ, তোমার বউ তো এখন তোমাকে ডিভোর্স দিতে চাই, কিন্তু বিয়েতে যে তোমাকে 10 লক্ষ টাকা দিয়েছে
সেই টাকাটা যে তোমাকে এখন ফেরত দিতে হবে। মরল সাহেব, আমি এখন এতগুলো টাকা কোথায় পাবো? আমার যে চাকরিটা ছিল সেটাও নেই। তুই কোথায় টাকা পাবি সেটা আমরা দেখতে যাবো না, তুই তাড়াতাড়ি টাকা ফেল, আমার বোন তোকে ডিভোর্স দিয়ে দেবে। হ্যাঁ রিয়াজ, তোমাকে 7 দিন সময় দেওয়া হলো। এই 7 দিনের মধ্যেই তোমাকে টাকা ফেরত দিতে হবে, আর সেই দিনই তোমার বউ তোমাকে ডিভোর্স দেবে। আজকের আলোচনা এখানেই শেষ। মা, তুমি আমাকে ছেড়ে যেও না মা, আমরা সবাই একসাথে থাকতে চাই। তুমি বাবাকে ছেড়ে দিও না, তুমি চলে গেলে আমি কার কাছে থাকবো? কি ব্যাপার আপনারা? হ্যাঁ, আমরা ব্যাংক থেকে এসেছি। আপনি ব্যাংক থেকে যে হোম লোন নিয়েছেন তা 3 মাসের কিস্তি বাকি আছে। এর আগে আপনাকে 2বার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তবুও আপনি কিস্তি জমা দেননি। দেখুন স্যার, আমার চাকরিটা চলে গিয়েছে, এই মুহূর্তে আমার কোনো ইনকাম নেই। আপনারা আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা পরিশোধ করে দেবো। আমরা আপনাকে আর কোনো সময় দিতে পারবো না। কালকের মধ্যে যদি আপনি টাকা পরিশোধ করতে না পারেন, তাহলে আপনার ওই বাড়ি ব্যাংকের অধীনে চলে আসবে। স্যার, আমাকে কিছুদিন সময় দেন, আমি আপনাদের সমস্ত টাকা শোধ করে দেবো। আমাকে আর একটা সুযোগ দেন। দেখুন, আমরা ব্যাংকের রুলসের বাইরে যেতে পারি না, তবুও আপনাকে আমরা যথেষ্ট সময় দিয়েছিলাম। এখন আর আমাদের কিছু করার নেই, চলুন। পল্লবী, কি ব্যাপার তুমি? তোমার সাথে একটু দরকার আছে। আমার সাথে আবার তোমার কিসের দরকার? পল্লবী, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে শেষবারের মতো অনুরোধ করছি, তুমি আমাকে ছেড়ে দিও না। প্লিজ বাড়ি ফিরে চলো। মেয়েটা দুদিন ধরে কিচ্ছু খায়নি, শুধু মামা করে খাচ্ছে। আমি তোমার পা ধরছি, তুমি আমার একটা কথা রাখো। পল্লবী কে রে? আব্বা রিয়াজ এসছে। আসসালামু আলাইকুম। নাইম সে নতুন বিয়ে করছে। নাইম সে এখন দেশে যাওয়ার জন্য ছটফট করে প্রতিনিয়ত। রুবেল সে সবচেয়ে বেশি খাইতে পছন্দ করে। দ্বিতীয়ত কুরবান, আমি কম খাই সব থেকে। রেগুলার তিনটা ফোনে সে কথা বলে 3 জনের সাথে। বাজারের সাথে একই সময়ে। 6 জনের সাথে 3টে করে 6 জন। কিন্তু ওই যে ছেলেটা নাইম, সে অসহায় হয়ে গেছে, তার বউকে বাসায় রেখে আসছে। সে এখন আছে অনেক বিপদে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না কোনোভাবেই। সে প্রতিনিয়ত অসুস্থ হয়ে যাচ্ছে, আর তাকে নিয়ে অনেক চিন্তায় আছি। আসলে জানি না কি হবে তার ভবিষ্যৎ। আমি দোয়া করেছি ইতিমধ্যেই, কারণ সে আজকে আমাদেরকে পিৎজা খাওয়াইয়েছে এবং তার জন্য আমরা দোয়া করতেছি অনেক বেশি, যাতে আল্লাহ তার সুসন্তান দান করে অনেকগুলো একসাথে। এগুলো সব ইউটিউবে চলে যাবে একটু পরে। আজকে ভিডিও চলতেছে, আগামীকালকে থেকে সিরিয়াস ভিডিও হবে। আজকে ফান। নাইম কিছু বলো ভাই, তুমি এই সম্পর্কে কিছু বলো। তুমি দেশে যেতে চাও কবে ভাইয়া? কত বছর পরে? তোমার ডকুমেন্ট হইতে পারে আগামী 30 সাল। এই যে কুরবান,
আমি কিছু জানি না। সে খুব দ্রুতই ইতালির মাটিতে সন্তান জন্ম দেবে। এই রুবেল কয়টা বিয়ে করে সেটা কই দে। এই যে রুবেল ভাই আছে, সে সব সময় তার বউ থাকার অবস্থায় সে সারাদিন চ্যাট করে, কার সাথে কেউ বলতে পারে না, সারাক্ষণ ফোন চালায়, এটা আবার করে দিল। সব সময় ফোন ইউজ করে সে। যাই হোক, আমরা এখন যাচ্ছি বাসার উদ্দেশ্যে। না আর মুন্নার বিষয় কিছু কর, নিজের বিষয় নিজে সেতে ফোন হাতে রাখি না। আমি খুব মাদার এই যে এক ভাই সিগারেট ট্রাই করতেছে এখান থেকে। মুন্নার বিষয়তে কিছু করলে যে খারাপ সব থেকে সে তার বিষয়ে কেউ কিছু কয় না, সে নিজেই ফোন ধরে বুঝিয়ে রেখেছে। তার 3টি ফোন, একবার ফোন এটা ধরে, একবার ওটা রাখে, একবার এটা ধরে ওটা রাখে। এই বিষয়টা একটু কিছু কবে না। আমি হাঁটছি তো আমার মনে আছে জুতাটা খুলে যাচ্ছে পাততে। এটি হচ্ছে আমাদের প্রথম ভিডিও এবং আমরা চেষ্টা করতেছি প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ইমপ্রুভ। অবশ্যই নাইমের মতন ছেলে থাকলে অবশ্যই আমরা পারবো এগুলো। পারবো। জি, কুরবান ছেলেটা দেখতে আসলে অনেক সুন্দর। দেখুন, আমরা সবাই কথা বলছি কিন্তু সেই ছেলে, তাকে নিয়ে কোনো কিছু বলার ভাষা নেই। সবাই দেখতে পাচ্ছেন সে SMS এ ব্যস্ত আছে। সে সব সময় SMS করে, মানুষের সাথে কথা বলে, কিন্তু কার সাথে কথা বলে এটা কেউ বলতে পারে না। তার কথা বলার ধরন, মেসেজ সব কিছু হয় গোপনে। আমরা এখন আছি ভেনিসের মেসরে অঞ্চল এবং ইতিমধ্যে আমি এখানে এসে জানতে পেরেছি যে ভেনিসের মার্গারা অঞ্চলে প্রচুর পরিমাণে মানুষ বিবাহ করতেছে, যে বিবাহের ভিতরে কোনো হালাল কিছু নেই। সেখানে অনেক বড় একটা পার্ক আছে, পার্কে যেয়ে সবাই এই কাজগুলো করতেছে নিয়মিত। সব সময় রুবেল ভাই আছে আমাদের সাথে, সে আমাদের গাইড করে এবং সে দীর্ঘদিন ইতালিতে আছে। সে এসেছিল ইতালিতে এখান থেকে 7 বছর আগে। নাইম এসেছিল 3 বছর আগে, কুরবান এসেছিল 6 বছর আগে, আমি এসেছি 3 বছর আগে। দেখুন আশেপাশের পরিবেশটা কত সুন্দর, নিরিবিলি মনোরম পরিবেশ। এখানে সবাই আসুন, ইতালিতে অনেক টাকা, যদি মাঠে কাজ করেন অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ইতালিতে এসে মাঠে কাজ করার জন্য। মাঠের কাজে প্রচুর টাকা। আর একটা বিষয়, নাইম কিছু বল। ইতালিতে কেউ আসে মাঠের কাজ, ফল ছিঁড়া কাজ করে, যে ফল পাড়া কাজ, সেগুলোতে বেতন আনুমানিক কত পায় একজন ব্যক্তি? মিনিমাম 1500-1600 ইউরো পাওয়া যায়। মিনিমাম বাংলা টাকা 2 লক্ষের উপরে, প্রায় 2 লাখ টাকার উপরে। হ্যাঁ অবশ্যই। আর খাবার দাবার সবকিছু তো ফ্রি আছে, থাকার জায়গা ফ্রি আছে, শুধু খরচের টাকা কিছু টাকা, মিনিমাম 2 লাখ টাকা থাকবে, যা একজনের জন্য খুবই ব্যয়বহুল। যদি চান আপনারা তাহলে দ্রুত ইতালিতে চলে আসুন এবং ইউরো কামান। ইউরো দেখাও একটু, সবাইকে ইউরো দেখাই। কুরবান ভাইয়া ইউরো দেখাও, সবাইকে একটু ইউরো দেখাবো। ইউরো যে সবাইকে উৎসাহ করতেছি যে তারা ইউরোপে আসুক, ইতালিতে আসুক, মাঠে কাজ করুক, ফল ছিড়ুক, 2 লাখ টাকা মাসে কামাক। এই যে 50 ইউরো, সে অনেক বড় লোক। এই যে চারিদিকে শুধু টাকা, 5 ইউরো, চারিদিকে শুধু টাকা। কয়েন আছে 1 ইউরো। এই যে 1 ইউরোর একটা কয়েন, তার মূল্য বাংলাদেশি টাকা 150 টাকা। আরে এই যে ব্যাংক কার্ড, শুধু টাকা। যদি সম্ভব হয় ব্যাংক কার্ড দেখাবো না, আমার কাছে আছে 2টা। আপু রুবেল, তার কাছে অল টাইম টাকা থাকে, তার পকেট ভর্তি, তার কার্ড ভর্তি, তার সব ভর্তি টাকা চারিদিকে। ঠিক আছে, এখন শুধু দেখার বিষয় যে আসলে ভবিষ্যতে কি হতে চলেছে। এখন আমরা আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, 6 মিনিটের বেশি এই মুহূর্তে আর সম্ভব নয়, তবে আপনাদেরকে শেষ একটি সুন্দর দৃশ্য দেখিয়ে দেই। এই যে